শিবু গ্রেপ্তার হয়েছে তো কি হয়েছে, এইরকম আরও হাজার হাজার শিবু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সন্দেশখালিতে। সন্দেশখালির এইরকম হাজার হাজার শিবুকে গ্রেপ্তার করতে না পারলে সন্দেশখালিদের মা বোনেদের ইজ্জত রক্ষা করাটা যেন আরও কঠিন হয়ে যাবে। যিনি সম্প্রতি শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দিয়ে এসেছেন, শিবু হাজরা গ্রেপ্তারের পরদিনই রাত্রেই তার বাড়ির দেওয়াল ফুটো করে দেখা হচ্ছে যে সেই মহিলা আদৌ বাড়িতে শুয়ে রয়েছে কিনা। শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, কিন্তু সন্দেশখালি শান্ত হয়নি। আজও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না সন্দেশখালির গ্রামের মহিলারা। শিবু হাজরার গ্রেপ্তারির রাতেই বাড়িতে চলল হামলা। বেড়ার ঘরের দেওয়াল ফুটো করে দেখা হলো ঘরের ভিতরে সেই মহিলা আদৌ রয়েছে কিনা। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশের পোশাক পরেও হামলা করা হচ্ছে সন্দেশখালিতে। যিনি গোপন জবানবন্দি দিয়ে এসেছিলেন ম্যাজিস্ট্রেটের কাছে, তার বাড়িতেই শনিবার রাতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। আর এই ভয়ঙ্কর অভিযোগ ঘিরে আবারও উত্তপ্ত হলো সন্দেশখালির মাটি। সন্দেশখালির শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে গর্জে উঠেছিল সাধারণ মানুষ। বাচ্চা কোলে নিয়ে মুখ খুলেছিল তারা ক্যামেরার সামনে। অভিযোগ করেছিল শিবু হাজরার লোক বাড়িতে ঢুকে হামলা চালায়। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়ে আসার পর থেকেও রেহাই নেই ওই মহিলার। শনিবার সন্ধ্যায় অভিযুক্ত শিবু হাজরা গ্রেপ্তার হয়েছেন। সন্ধ্যা থেকে সন্দেশখালিতে ছিল উৎসবের মেজাজ। মানুষের সয়লাভ, মিষ্টি মুখ করেছেন সাধারণ মানুষ। কিন্তু রাতেই জানান দিল সন্ত্রাস। গোপন জবানবন্দি দেওয়া ওই মহিলার বাড়িতে পুলিশের পোশাকে ঢুকে হামলার অভিযোগ উঠল। কিন্তু পুলিশের পোশাকে কেন হামলা? পুলিশের বক্তব্য, হয়তো পুলিশই এসেছিল, তবে মহিলার নিরাপত্তার জন্য। কিন্তু গ্রামের মানুষের বক্তব্য, নিরাপত্তা তো দূরের কথা, তাকে ভয় দেখানো হয়েছে, তার উপরে হামলা করা হয়েছে। বক্তব্য ওই মহিলার আরও বক্তব্য, গ্রামের মানুষরা দেখেছেন কি হয়েছে। গ্রামের মানুষ পুলিশকে বলেছেন, কিন্তু পুলিশ বলছে আমার নাকি সেফটির জন্যই ওরা এসেছিল। তাই যদি হয় তাহলে ঘর ভাঙলো কে? পুলিশের ভিতরে কিভাবে দুর্নীতিগ্রস্ত লোক ঢুকলো, সে প্রশ্ন করছেন সন্দেশখালির